বহুদিনের সম্পর্ক আর রাখতে চাইছিল না মেয়েটি। তার জন্যই হোস্টেলে ঢুকে তাকে খুন করে তার প্রেমিক। এখানেই শেষ হতে পারত কেসটি, কিন্তু বাঁধ সাধল তার ফোনে আসা একটা মেসেজ। টিংটং আওয়াজ করে মোবাইলে ঢুকলো একটা মেসেজ। এই মোবাইলটা তার, যার মৃতদেহ কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে লাশ কাটা ঘরে। তদন্তকারী পুলিশ অফিসার মোবাইলের সহজ লক খুলে ফেলেছিলেন কিছুক্ষণ আগে। স্ক্রিনে চোখ রেখে তিনি দেখতে পেলেন সেই মেসেজটা, যেখানে লেখা রয়েছে, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি এই একই কথা বলতে হয় তবে তা যে ভালো হবে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে পাঠালো এইরকম হুমকি বার্তা? পুলিশ অফিসারের সতর্ক দৃষ্টি আটকে গিয়েছে SMS এর নিচে ক্যাপিটাল লেটারে লেখা AK তে। পুলিশের কাছে আসলে এই তদন্তটা ছিল অনেকটাই সহজ একটা ধাঁধা, যা সোজা উত্তর, প্রেমে প্রত্যাঘাত, এক যুবক প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার মতো ঘটনা। 6 জানুয়ারি 2008 একটি খুন এবং আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা শান্তিনিকেতন জুড়ে। এর 5 বছর আগে কবিগৃহ থেকে নোবেল প্রাইজ চুরি হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার আর ছিচকে চুরি নয়, বারবেলা রীতিমতো গুলি চলল সঙ্গীত ভবনে হোস্টেলের অন্দরে, তাও আবার ওয়েবলি স্কট 9mm পিস্তল থেকে। কিন্তু তদন্তকারী সাধারণ বুদ্ধি বলছে এই পিস্তল তো ব্যবহার করে খোদ পুলিশ অফিসাররা। তাহলে এই গুলি চালানোর ঘটনায় মৃত 29 বছরের অমরেশ কুণ্ডুর হাতে এই আগ্নেয়াস্ত্র এলো কি করে? তদন্ত আরও এগোতে জানা গেল, অমরেশ আসলে কলকাতার টালিগঞ্জ থানার ওসির পার্ট টাইম চালক। থানার বাক্স থেকে এই পিস্তল চুরি করে নিয়ে সে চেপে বসেছিল সকালের গণদেবতা এক্সপ্রেসে। গন্তব্য ছিল কলকাতা থেকে 190 কিলোমিটার দূরের আনন্দ সদন। সেখানকার হোস্টেলেই থাকতো সঙ্গীত বিভাগের 3য় বর্ষের ছাত্রী শাশ্বতী পাল। বেলা 11:30 নাগাদ হোস্টেলে অনেকেই দেখতে পান বাইরে ওই ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এক যুবক। তার ঘণ্টাখানেক বাদে হোস্টেলের ঘর থেকে ভেসে আসে পরপর 2টি গুলির আওয়াজ। আবাসিকরা ছুটে ভেতরে গিয়ে দেখতে পান খাটের ওপর পড়ে রয়েছে শাশ্বতীর গুলিবিদ্ধ মৃতদেহ। ঠিক নিচে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে পড়ে রয়েছে গুলিবিদ্ধ অমরেশ কুণ্ডু। তারপর থেকে সে ঘরে বিশ্বভারতীর কর্তা, পুলিশ, মিডিয়া, আরও ভিড়। পরদিন থেকে জোর কদমে এগোলো তদন্ত, আর তাতেই জানা গেল আসল ঘটনা। ছোটবেলা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একসঙ্গে বড় হয়ে ওঠা শাশ্বতী এবং অমরেশের ঘটনা। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্নাতক পর্ব পেরিয়ে কলকাতায় এসে টালিগঞ্জ থানায় অস্থায়ী গাড়ি চালকের কাজ নিলেও দুজনের যোগাযোগ ছিলই। কলেজের পাঠ শেষ করে সঙ্গীত নিয়ে পড়তে চলে আসে শাশ্বতী। পুলিশ জানতে পারে তাদের মধ্যে 3 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুই বাড়ির লোকেরা সেই সম্পর্কে কথাও জানত, যদিও শাশ্বতী বাড়ির লোকেদের এটা নিয়ে প্রথম থেকে প্রবল আপত্তি ছিল। ঘটনার ঠিক 3 দিন আগে অমরেশের বাড়িতে ফোন করে শাশ্বতী জানিয়ে দেয় সে এই বিয়েতে রাজি নয়। অমরেশের বিয়ে যেন অন্য কোথাও ঠিক করা হয়। সমস্যা শুরু হয় ঠিক এখান থেকে। সম্পর্ক ভাঙার কথা জানতে পেরে অমরেশ বেশ কয়েকবার ফোন করলেও শাশ্বতী তার সঙ্গে কথা বলতে চায়নি। শেষ পর্যন্ত প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। পুলিশের তদন্তে উঠে আসে ঘটনার দিন সকাল সকাল টালিগঞ্জ থানায় চলে আসে অমরেশ। থানায় নিয়মিত আসার কারণে তার জানা ছিল আগ্নেয়াস্ত্র রাখার বাক্সটিতে তালা লাগানো হয় না। এই সুযোগটা কাজে লাগাই সে। আগের রাতে ডিউটি করে কনস্টেবল সুনীল মাঝি সকাল 6টায় বাড়ি যাওয়ার আগে ওই বাক্সে 9mm পিস্তলটি রেখে দেন। সেই বাক্সে তালা দেননি। থানার পুলিশ কর্মীদের ডিউটি বদলের সময় সুযোগ বুঝে ওই পিস্তল পকেটে নিয়ে অমরেশ উঠে পড়ে ট্রেনে। বেলা 11:30 নাগাদ অমরেশকে হোস্টেলের বাইরে কিছুক্ষণ শাশ্বতীর সঙ্গে কথাও বলতে দেখা যায়। একসময় তর্ক শুরু হলে ছাত্রীটি হোস্টেলে ফিরে আসে, কিন্তু হাল ছাড়তে রাজি ছিল না পুলিশের চালক অমরেশ।
গেটে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় ওপরে উঠে যায় সে। সেদিন রবিবার হলেও বিশ্বভারতীতে ক্লাস চলার কারণে বেশিরভাগ ছাত্রী হোস্টেলে নিজের ঘরে ছিল না। আবার হোস্টেলের সুপারভাইজার নাফিসা আলী তখন অফিসেও ছিলেন না। প্রায় ফাঁকা সিঁড়ি দেখে অমরেশ উপরে উঠে যায়। সে সময় হাতে একটা জলের বোতল নিয়ে অন্য একটা ঘর থেকে নিজের ঘরে যাচ্ছিল শাশ্বতী। আচমকা অমরেশকে উপরে দেখতে পেয়ে সে হোস্টেল পরিষ্কার করতে আসা সুইপার ফুচি বীরবংশীকে বলে ওই যুবককে যেন বলে দেওয়া হয় সে তার সঙ্গে আর দেখা করতে চায় না। সে নিষেধ শোনার ধৈর্য ছিল না অমরেশ কুণ্ডুর। সে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। জানালার সামনে তখন দাঁড়িয়েছিল শাশ্বতী। তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর নিজের মাথায়। খুন এবং আত্মহত্যার ঘটনা মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই কেসে বীরভূম পুলিশের তদন্তে এখানে দাঁড়িয়ে পড়ে যাবার কথা, তার হলো কোথায়? অমরেশের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় মোবাইলে যে হুমকি এসএমএসটি ঢোকে, পুলিশের তদন্ত অন্যদিকে ঘুরে যায়। পুলিশের ছানবিনে উঠে আসে শাশ্বতীর বিয়ে ঠিক হয়েছিল স্থানীয় প্রতিষ্ঠিত যুবক অঞ্জন কারকের সঙ্গে। অঞ্জনকে জানায় পূর্ব প্রেমিকের কথা, পুরনো সম্পর্ক থেকে সরে চাইলেও অমরেশ কিন্তু রাজি হচ্ছে না। নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে সে অমরেশকে। শাশ্বতীর পাশে দাঁড়াতে অমরেশকে হুমকি দিয়ে এসএমএস পাঠানো শুরু করে অঞ্জন। পুলিশের জেরার জবাবে জানায় যে অমরেশ পাল্টা হুমকি বার্তা পাঠিয়েছিল। শেষ পর্যন্ত তা ঘটেই গিয়েছে। এতে পুলিশের কাছে স্পষ্ট হয়েছিল মেসেজে উল্লেখ করা একে আসলে কে। সেই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল এই মামলার ফাইল। আপনাদের যদি এই ধরনের সত্য ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।